শপিং মলের ঝলমলে পরিবেশে তিতলিকে ট্রায়াল রুমের দিকে যেতে দেখে মিমো তার বন্ধু রাহুলকে উৎসাহ দিয়ে বলল, রাহুল, জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না, এটাই সেরা সময়। যা, আজ নিজের মনের কথা বৌদিকে, তিতলিকে বলে দে। বন্ধুর কথায় সাহস জুগিয়ে রাহুল পা বাড়ালো। তিতলি যে ট্রায়াল রুমে ঢুকল, রাহুল ঠিক তার পাশের রুমে গিয়ে দাঁড়ালো। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলা, তিতলি নিজের ট্রায়াল শেষ করে বেরিয়ে যাওয়ার ঠিক পর মুহূর্তে সেখানে ঢোকে তার বোন রাহি। রাহুল দেওয়ালের ও পার থেকে নিজের অজান্তেই রাহিকে তিতলি ভেবে বুক ভরা আবেগ নিয়ে বলে ফেলে, আই লাভ ইউ। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে রাহুল যখন বলল, কি হলো, আপনি কোনো উত্তর দিলেন না যে? তখন রাহি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বাইরে আসুন, আমি গুছিয়ে উত্তর দিচ্ছি। দুজনে বাইরে আসতে একে অপরকে দেখে চমকে ওঠে। অপ্রস্তুত রাহুল পরিস্থিতি সামাল দিতে বলে, আমি আসলে আপনাকে এই কথা বলতে চাইনি, কিন্তু আত্মবিশ্বাসী ও সাহসী রাহি এই কথা মেনে নিতে নারাজ। সে সোজা জানিয়ে দেয়, রিজেকশন পেয়ে এখন কথা ঘোরাচ্ছেন, আমি এক্ষুনি সিকিউরিটি ডাকছি। রাহির এই প্রতিবাদী রূপ দেখে ঘাবড়ে গিয়ে মিমো এসে রাহুলকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে শপিং মলের কাউন্টারে তিতলি যখন বিল পেমেন্ট করতে ব্যস্ত, তখন জন নামের এক ছেলে মুখে মাস্ক পরে চুপি চুপি একটা টি শার্ট তিতলির ব্যাগে ঢুকিয়ে দেয়। তিতলি আর রাহি যখন বেরোতে যাবে, হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। গার্ডরা তিতলির ব্যাগ চেক করে সেই টি শার্টটা পেলে তাদের চোর অপবাদ দেওয়া হয়। গার্ড তাচ্ছিল্য করে বলে, ধরা পড়লে সবাই এরকম মিথ্যে কথাই বলে। কিন্তু রাহি ভেঙে পড়ার পাত্রী নয়। সে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে বলে, আমাদের ওপর মিথ্যে অপবাদ দেওয়ার আগে সিসিটিভি ফুটেজ চেক করুন। সিসিটিভি রুমে গিয়ে দেখা যায় আসল সত্য। জন নামের ওই ছেলেটি চক্রান্ত করে টি শার্টটি ব্যাগে ঢুকিয়েছিল। রাহির এই উপস্থিত বুদ্ধি আর সাহসিকতা প্রমাণ করে যে সত্যের পথে থাকলে কোনো অপবাদই টিকতে পারে না। তবে এর মাঝেই ঘটে যায় আরেক সুন্দর ঘটনা। তিতলিকে যখন চোর অপবাদ দেওয়া হচ্ছিল, তখন রাহুল দূর থেকে সব দেখে আর চুপ থাকতে পারেনি। সে নিজের ভালোবাসার মানুষের সম্মান বাঁচাতে ছুটে এসে গার্ডকে বলে, এই টি শার্টটা তো আমার, আমিই ভুল করে ওনার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। ভালোবাসার মানেই হলো বিপদে ঢাল হয়ে দাঁড়ানো, যা রাহুল প্রমাণ করে দিল। রাহুল বিল পেমেন্ট করতে গেলে ততক্ষণে রাহি আর তিতলি সম্মানের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে দুই বোন একটি বড় কম্পিটিশনের জন্য প্র্যাকটিসে মেতে ওঠে। তিতলি যখন ইংরেজিতে একটু আটকে যায়, রাহি তাকে হালকা বকা দেয়। তখন তিতলি হেসে বলে, এই জন্যই তো আমি তোকে ছাড়া এক মুহূর্তও চলতে পারি না। রাহি তখন এক দারুণ অনুপ্রেরণামূলক কথা বলে, দিদি, ভাষা কখনো যোগ্যতার একমাত্র মাপকাঠি হতে পারে না। তুই এত সুন্দর, আর তোর ভেতরের আত্মবিশ্বাসটাই তোর আসল রূপ। জাজেসরা তোর এই স্নিগ্ধতা দেখেই মুগ্ধ হয়ে যাবে। পরিবার যে আমাদের সবচেয়ে বড় শক্তি, তা তাদের এই বন্ধন থেকেই বোঝা যায়। এর মধ্যে ঠাম্মি এসে গান গাওয়ার কথা বললে পুরো বাড়ি নাচ গানে মেতে ওঠে। কারণ স্বপ্নের পথে হাঁটার পাশাপাশি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উদযাপন করাটাও খুব জরুরি। পরের দিন সকাল, এক নতুন স্নিগ্ধ ভোর। তিতলি রাহিকে বলল, মনে আছে রাহি, ছোটবেলায় আমরা কাগজে নিজেদের স্বপ্ন লিখে কাগজের প্লেন বানিয়ে আকাশে উড়িয়ে দিতাম। আমাদের বিশ্বাস ছিল যে ওই প্লেনগুলো একদিন ঠিক আমাদের স্বপ্ন পূরণ করবে। চল না, আজও সেই বিশ্বাসটা ফিরিয়ে আনি। দুজনে নিজেদের না বলা স্বপ্ন, আশা আর প্রার্থনা কাগজে লিখে প্লেন বানিয়ে খোলা আকাশে উড়িয়ে দিল। বাতাস সেই প্লেনগুলোকে ভাসিয়ে নিয়ে গেল এক অজানা গন্তব্যে। আর আশ্চর্যের বিষয়, সেই উড়ে যাওয়া স্বপ্নের প্লেন দুটো এসে পড়ল ঠিক রাহুলের পায়ের কাছে। ভাগ্য যেন নিজেই তাদের গল্পটা নতুন করে লেখার প্রস্তুতি নিচ্ছে। কারণ আমরা যখন মন থেকে কিছু চাই এবং তা মহাবিশ্বের কাছে ছেড়ে দিই, সঠিক সময়ে তা ঠিক সঠিক মানুষের কাছেই পৌঁছায়। আর হ্যাঁ, রাহুল কি পারবে তিতলির মন জয় করতে? রাহি কি পারবে তার কম্পিটিশনে সফল হতে? এই গল্পের পরবর্তী রোমাঞ্চকর পর্বগুলো দেখতে এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।